তখন তো ভাই শুধু ব্রেকের কাম হয়েছে, মানে 2 ঘন্টা লাগাই শুধু ব্রেকের কাম হইলো, মানে আর একটু কাম আছে বাকি। তো তারপরে সব কিছু কমপ্লিট করে তোমরা জানাবো পরে যে কিটা কিটা কাম করছে বা কিটা হয়েছে। ওখানে তো বাইরে তো শুধু গাড়ির আওয়াজ, তো কিছু বয়স টয়েছে তো বেশি আইতো না হয়তো বা। তো তারপরে লাস্টে যাওয়ানোর সময় আমি সব কিছু কমো তোমরা ডিটেলসে যে কী কী কাম করাইছি বা কিটা কিটা হয়েছে কাম। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে বানাইতাম যেতেছি, মানে বেসিক্যালি বাইকটা ঠিক করতাম যেতেছি। তো তোমরা একবার দেখাই আজকে ব্লগটার মতো তোমরা শিখামো বা দেখামো যে আজকে মানে কীরকমভাবে ডমিনার 250 বা 400-এর ব্রেক প্যাড কেমন সামনে একটা চেঞ্জ করে। তো দেখতে পাইতেছো এটা ব্রেক প্যাড চেঞ্জ করতে হলে না পুরোটা খুলতে লাগবো, আর তোমরা দেখামো আমি। আর বেসিক্যালি এটা বাড়ির মধ্যে ঠিক করেন যা, কিন্তু আমার বাড়ির মধ্যে অ্যাক্সেসরিজ নাই এটা খুলানোর লেগে। তো এই আর একটা জিনিস চেঞ্জ করাবো আমার বাইকের মধ্যে, যেমন হাতে গ্রিপটি দেখতে পাচ্তেছো, এটি মানে একদম খারাপ অবস্থা হয়ে গেছে দুটোটা সেম। এটা একটু কম হয়েছে কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে, তো যার কারণে না মানে এটার মধ্যে কী হয় কালি লেগে জায়গা। তো এই দুটোতে কিছু চেঞ্জ করাবো। আর আজকে ব্লগটা পুরো এন্ড পর্যন্ত দেখো, খুব মজা হইব। আর অবশ্যই আমার চ্যানেলটা যাইছে সাবস্ক্রাইব করো, কারণ 1K কাছাকাছি আয় পড়ছি। আজকে বাড়ির থেকে অনেকটা দূর আয়াসেরা ব্লগ স্টার্ট করতেছি। প্রায় আমি চন্দ্রপুর আয়া পড়ছি, তারপর ব্লগ স্টার্ট করতেছি। ভাবলাম বাড়ির থেকে স্টার্ট করুম কি করতাম না, ওইরকম করতে করতে চন্দ্রপুর আয়া পড়ছি, তারপর অক্ষর এসে স্টার্ট করলাম ভাই। আর আজকে যে প্রচণ্ড গরম, মানে কি কমু। আর ওখানে বাজতেছে সকাল 11টা। সকাল সকাল কই কাম টাম যা যা আছে সব কিছু শেষ করে লাই। আর মানে সকালবেলা ব্লগটাও ভালো হয়, বিকালবেলা তো একদম অন্ধকার অন্ধকার কালো কালো আয়। তো তার কারণে আমি ভাবলাম কি রৌদ্র থাকতে থাকতেই ব্লগটা শুরু করি আর এনে শেষ করে দিই। তো এই তার লেগে ব্লগটা আজকে দুপুরবেলা স্টার্ট করছি। আর রৌদ্র মধ্যে ব্লগ অবশ্যই ভালো হয়, যে কারণে আমি আরও পছন্দ করি যে 11টা 12টার দিকে ব্লগ টক বানাইতে। দেখো ওখানে ওয়েদারও দেখো কি দারুণ, মানে একটু রৌদ্র তো কিরণটা বেশি দিতেছে, মানে সূর্যের তাপটা একটু বেশি, কিন্তু চলে। আগরতলা এলে আবার হ্রাস পাইতাম না এমন কোনো হয়। সব অটো যাইতেছে কই, আজকে কি মিটিং আছে নাকি? সবটার মধ্যে ফ্ল্যাগ লাগেন না, আর সবটা এদিকে একটা মানে কোনোটা এদিকে যাইতেছে কোনোটা এদিকে যাইতেছে ভাই, লাইনে লাইনে। এই দেখো সবগুলোর মধ্যে বিজেপি ফ্ল্যাগ লাগেন না। আই থিঙ্ক আজকে কোনো মিটিং আছে। তখন আমরা পড়ছি দাদার দোকানে থেকে অ্যাডভান্স বাইক ভর্তি হয়ে দিছে ভাই। অলরেডি একটা ডমিনার কাজ চলতেছ, আমার বাইকটা একটা কাজ করি এনে রেখে দিই। ঢোলে দাম ভিতরে ঢোলে দাম। কি কিনলা নাকি? কিনলা নাকি কেটিএম? আমি ভাবছি এমফিল্ডে বেচছে সে কিনে লাইছো। আরে কিনো একটা, তোমার লগে খাটতেছে না, সেই লাগবো সেই। ভাই এটা কিনে আনলাম সামনে ব্রেকের লেগে, আর ভাই তো ব্রেকটা খুলতেছে। এটা তো বাড়িতে খুলুন যে আরামসে খুলুন যেত না, তো তোমার টাকাটা দিতেছি গেলে তাহলে আমার দেখে তো দেখো একবার তোমরা শুধু জাস্ট একবার দেখাইতেছে এটা কেমনে খোলানো লাগে বা কেমনে খুললে সেটা ঠিকঠাক করাতে পারবা। দেখাই লইতেছে আর নিজেও বারবার ভবিষ্যতে নিজেই করে এলাম, বাইরের দ্বারা আড়াইতাম না, এবারে লাস্ট। ভাই দেখো পুরাটা খুললে পড়ছে এখান থেকে এরকম কিছুটা। মেন ভিতরে তো এই দুটোই কাজ করে না। ব্রেক প্যাডের অবস্থা দেখো, নাই কিচ্ছু এটার মধ্যে। তোমরা একবার নতুন লিকুইডে সেটা দেখাইতেছি, এটার অবস্থা তো এইরকম। আর একবার নতুন লিকুইডে সেটা দেখাবো কীরকম, মানে যে আওয়াজ করতেছিল ভাই সীমার বাইরে। যে সঙ্গে চালাইতেছিলাম ওই সঙ্গে এত আওয়াজ, সামনে ব্রেক তো ধরতেই পারতেছিলাম না।
একবার তোমরা এমনি তো বুঝতে না, এমনি তো তো এটা হচ্ছে পুরানটা আর এটা হচ্ছে নতুন, মানে এটা তো কি তুমি এটা পুরা শেষ, একদম পুরা খালি, এটার মধ্যে আর কিচ্ছুই নাই, পুরা খুললে টুললে শেষ। খুললে লাগছে অবস্থা, মানে এটি যে শক্ত হয়েছে আধা ঘন্টা লেগে গেছে এটা খুলতে বলতে। তো যাবে তোরা কথা কইতেছে এদিকে, তাহলে কারণে একটু ভয়েসটা একটু ক্লিয়ার হইতেছে না, অ্যাডজাস্ট করে নিতে লাগবো, কিছু করার নেই। কি করবো এটি দিদি বালু বালু হয়েছে নাকি? তখন তো ভাই শুধু ব্রেকের কাম হয়েছে, মানে 2 ঘন্টা লাগাই শুধু ব্রেকের কাম হইলো, মানে আর একটু কাম আছে বাকি। তো তারপরে সব কিছু কমপ্লিট করে তোমরা জানামো পরে যে কিটা কিটা কাম করছে বা কিটা হয়েছে। ওখানে তো বাইরে তো শুধু গাড়ির আওয়াজ, তো কিছু বয়স টয়েছে তো বেশি আইতো না হয়তো বা। তো তারপরে লাস্টে যাওয়ানোর সময় আমি সব কিছু কমো তোমরা ডিটেলসে যে কী কী কাম করাইছি বা কিটা কিটা হয়েছে কাম। চলো তো এই তোমরা একবার দেখাই দিই কী কী ঠিক করলাম। আপাতত তো এটি লাগাইলাম, পরে ক্লাস আর এই তোমরা দেখছো যেমন কি ব্রেকের এটা লাগাইছি। তো অনেক কিছুই মোটামুটি কাজ টাজ করলাম। ভাই বাইকের অবস্থা বহুত খারাপ অবস্থা হয়েছে, তো এটা একটু ওয়াশিং টোশিং করুন, দেখি যাওয়ানোর সময় যদি কোনো জায়গার মধ্যে দেখি ওয়াশিং সেন্টার তাহলে ওয়াশিং করামো। তখন আপাতত বাইরে এখান থেকে ভাই ব্রেকটা একদম ধরতেছেই না। তো চলো, আর যদি কেউ বাইকটা আগরতলার মধ্যে যদি কেউ বাইকটা ঠিক করাও বা বাইকের জিনিসপত্র লাগে তো অবশ্যই দাদার দোকানে একবার আইতে পারো। আসন সুমনির থেকে এই একটু সামনে এলে আসন সুমনির যে চকটা আছে চকটা দেখা যাচ্ছে সামনে, এই এখান থেকে কত 50 মিটার হইতো না। আর এই জায়গার বাম দিকে এই দোকানটা দেখবা, ওখানে চলো আপাতত বাইরে এই জায়গার থেকে। ভাই এখান থেকে বাইরনটা তো একটা সবচেয়ে বড় টাচ, ক্যামেরার মধ্যে তো অত কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে মানে সামনে থাকলে বোঝা যাবে হইলে কতটুকু প্রবলেম আছে। এটা দেখো ব্রেক এক ফুটও ধরতেছে না, আমি সামনে ব্রেক বারবার ধরতেছি, এই দেখো। তো ভাই তো কইলো যে ঠিক হয়ে যাবো গা, কিন্তু জানি না ঠিক হইব কে হইতো না। ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু হালকা একটু হিলে রয়েছে, যত সম্ভব দাঁড়াও একটু ঠিক করে দিই। আর তোমরা আমার একবার কইবা যে এটা আমার কি বাইকটা একটু মডিফাই টডিফাই করানোর দরকার কি না, কারণ আমি ভাবতেছি একটু বাইকটার তলে কিছু পয়সা টয়সা খরচা করুম বলতে এনে একটা উইন্ডশিল্ড লাগামো এরকম, আর বাইকে লাইট ফাইট লাগামো, এরপরে ক্র্যাশ গার্ড লাগামো। তো তোমরা একবার কইও আসলে এসব লাগানোর দরকার কি অন্য কিছু করতাম, বুঝতে পারতেছি না আমিও। আজকে ব্লগটা পর্যন্ত তোমরা বেশি কিছু দেখাইতে পারছি না, জানি না ব্লগটা কীরকম হয়েছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকে ব্লগটা আর এমনিতে এন্ড করতেছি না। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইড সেফ।